ऐसे मेरे भाई मेरे अजीजों, कौम आद थी, उसके पास ताकत और कुव्वत थी, उसे अपनी ताकत और कुव्वत पर घमंड था और इसी बुनियाद पर जो खुदा की जमीन पर फसाद फैलाते थे, नबियों ने आगे इन्हें यही बात समझाई, अल्लाह की जमीन पर फसाद न फैलाओ, बल्कि अल्लाह के बंदे बनकर जिंदगी गुजारोगे, अल्लाह तुम्हें कामयाब करेगा, तुम्हारी जिंदगी बनाएगा। लेकिन उन्हें भी ये बात समझ में नहीं आई और अपनी ताकत और कुव्वत के घमंड पर खुदा की जमीन पर, अल्लाह के जमीन पर फसाद फैलाने में लगे रहे। मेरे भाई, अल्लाह ने उन्हें भी नाकाम किया। তো বলতেছেন যে ভাই কওমে আদ তারাও তাদের শক্তির অহংকার ছিল, তাদের শরীরে অনেক বেশি শক্তি ছিল, শক্তির অহংকার করতেছিল, শক্তির বড়াই করতেছিল। আল্লাহ জাল্লাহু তাআলা নবী পাঠাইছেন, নবী আসে তাদেরকে এই কথা বুঝাইছেন যে দেখো তোমরা আল্লাহকে মানি চলো, আল্লাহর বান্দা হয়ে চলো, দুনিয়াতে ফাসাদ ছড়াইবে না। দুনিয়াতে বলতেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ পাকের নাফরমানি করবে না, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করো, আল্লাহর বান্দা হয়ে জীবনযাপন করো, আল্লাহ পাকের তাআতের সাথে জীবনযাপন করো। বলতেছেন যে নবী আসে তাদেরকে বুঝাইতেছিলেন যে তোমাদের কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ পাকের হাতে, আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন যদি নাকি তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা হয়ে চলো। কিন্তু তারা মানতেছিল না, তারা তাদের শক্তির অহংকারের উপরে চলতেছিল এবং তারা শক্তির বড়াই করতেছিল, দুনিয়ার মধ্যে ফাসাদ ফেলাইতেছিল। कौम समूद के पास टेक्नोलॉजी थी, उसे अपनी टेक्नोलॉजी पर मेजर फख्र का घमंड था। इसी बुनियाद पर अल्लाह के दीन को छोड़कर, नबियों का तरीका छोड़कर अपनी मनमानी जिंदगी गुजार रहे थे। उनको अपनी नबी ने, अपनी ज़माने की नबी ने बात समझाई कि तुम्हारी जिंदगी के बनने का रास्ता ये नहीं है, जिंदगी के बनने का रास्ता ये है, अल्लाह को मानो, अल्लाह की मानो। अल्लाह ने जिंदगी गुजारने के लिए एक दीन देकर हमें भेजा है, इस दीन को इख्तियार करो, अल्लाह तुम्हें कामयाब करेगा। তো বলতেছেন যে ভাই কওমে সামুদের নিকটেও, তাদের নিকটেও টেকনোলজির বহুত বড় বিদ্যা ছিল, তারা পাহাড়ের মধ্যে ঘর বানিয়ে থাকতো। বলতেছেন যে তাদের এই টেকনোলজির উপরে বড় অহংকার ছিল এবং তারা এটার উপরেই বড় অহংকার করতেছিল, মনমতো জীবনযাপন করতেছিল। আল্লাহ নবী পাঠাইছেন, নবী আসে তাদেরকে এই কথা বুঝাইছেন যে হে কওমে সামুদ, তোমরা তোমাদের মনমতো জীবনযাপন করবে না, আল্লাহকে মানি চলো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করো। আল্লাহ সুবহানাহু আমাদের মাধ্যমে যে দিন তোমাদের জন্য পাঠাইছেন, এই দিনের মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা, এই কামিয়াবি আর সফলতা নিতে একমাত্র দিন মতো চললেই তোমরা কামিয়াবি আর সফলতা পাবে। বলতেছেন যে নবী আসে তাদেরকে এই কথা বুঝাইছেন যে তোমরা তোমাদের বিদ্যার উপরে যে তোমাদের অহংকার, এই অহংকারকে ছাড়িয়ে আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে মানো, আল্লাহ পাকের দিন মতো জীবনযাপন করো, তবে তো তোমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করবে। कौम शुएब के पास बड़ी बड़ी तिजारत की मंडियां थी और तिजारत की मंडियों में ये बेजोर तो धोखे में पड़े हुए थे और अल्लाह के दीन को छोड़कर अपनी मनमानी जिंदगी गुजार रहे थे। उन्हें भी इनके जमाने के नबी ने यही बात समझाई, तुम्हारी कामयाबी का रास्ता तुम्हारी तिजारत की मंडियां नहीं है, बल्कि अल्लाह का दीन है जिसको हम लेकर आए हैं। इस दीन को जिंदगी में इख्तियार करो, अल्लाह तुम्हें कामयाब करेगा। বলতেছেন যে ভাই কওমে শুআইবের নিকটে, তাদের নিকটে বড় বড় ব্যবসা ছিল, ওই ব্যবসায় ঢোকার মধ্যে তারা পড়েছিল এবং তারা মনে করতেছিল এই ব্যবসার মধ্যেই আমাদের কামিয়াবি, এই ব্যবসার দ্বারাই আমরা সফলতা লাভ করব। আল্লাহ জাল্লাহু তাআলা এই সময় নবীকে পাঠাইছেন, নবী আসে তাদেরকে এই কথা বুঝাইছেন যে হে কওমে শুআইব, তোমরা তোমাদের ধোঁকা থেকে বাহির হয়ে আসো, তোমরা যে ধোঁকার মধ্যে আসো, যে ব্যবসার মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা, যত বড় বড় ব্যবসা আমরা অর্জন করতে পারি, ব্যবসার মধ্যে উন্নতি করতে পারি, আমরা কামিয়াবি আর সফলতা লাভ করব। বলতেছেন যে নবী আছে তাদেরকে এই কথা বলেছেন যে দেখো এই ধোঁকার থেকে বাহির হয়ে আসো, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করো, আল্লাহকে স্বীকার করো। আল্লাহ সুবহানাহু তোমাদের জন্য যে দিন পাঠাইছেন, ওই দিনের মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা, ওই দিন মতো যদি তোমরা চলো, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে।